আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চাপা শুটকি দিয়ে লতি দিয়ে আর গরম গরম পেঁয়াজু পেঁয়াজু মানে বড়া বড়া দিয়ে আপনারা ভাত খাইছেন কিনা জানি না, ভাত খেয়ে দেখবেন অনেক মজা। ডালের বড়া দিয়ে ভাত আর চাপা শুটকি তো অনেক, একবার খেলে মুখে লেগেই থাকবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা চাপা শুটকি। তো প্রথমে আমি লতি নিয়েছি, তারপর চেপা শুটকি নিয়েছি, ফাওয়া চেপা আর রসুন, দুইটা রসুন আমি ছিলে নিয়েছি। তারপর আলু নিয়েছি, ছোট ছোট আলু, এগুলো বৌকুড়ার আলু বলে। আর হলুদ, মরিচ, আদা রসুন, লবণ। আদা রসুনটা আমি দিব না এখানে, কারণ চেপা শুটকির সাথে আদাটা যায় না। তারপর আমি চেপা শুটকিটা একটু ছেঁচে ভালো করে, চেপা শুকিয়ে রসুনটা একটু ছেঁচে নিয়েছি। তারপরে একে একে সব মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ভালো করে মাখাতে হবে। মশলাটা, চাপা শুটকিটা, রসুনটা ভালো করে মাখাতে হবে। মাখানো শেষ হয়ে গেলে তো আপনি লতিটা দিয়ে দিলাম। লতিটাও ভালো করে মিশাতে হবে। তারপর আলু কুচিটা দিয়ে দিলাম। এটা আমি মাখায়া বসাবো। আমরা গ্রামের বাড়িতে, আমাদের বাড়ি কিশোরগঞ্জ, সবসময় মাখায় এই লতিটা বসাই। তাই মাখানো শেষ আমার, দেখেন কি একদম সুন্দর করে মাখাইছি। মাখানোর পরে একটু হাত দিয়ে একটু পানি দিব। পানি দিয়ে ভালো করে মেশাবো। আবার মিশিয়ে ঢাকনাটা ঢেকে এখন আমি চুলা দিয়ে দিব। এখন আমি ওই বড়া ভাজবো। পেঁয়াজ কুচি নিছি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, মরিচ, একটু আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে এটা মাখবো আমি। মাখানো শেষ। এখন তাওয়া বসাইছি আমি, তাওয়ার মধ্যে একে একে করে বড়াগুলো সব দিয়ে দিব। ছোটো ছোটো করে পাতলা পাতলা করে দিব, তাহলে মচমচা হবে। সবগুলো বড়া দেওয়া শেষ আমার। এক পিঠ হয়ে গেছে, এখন আস্তে আস্তে উল্টায় দিব আমি। আস্তে আস্তে উল্টায় দিব, যেমন একটার সাথে একটা না লাগে, তাহলে কাঁচা থাকলে ভেঙে যাবে। এখন একটু লাল লাল করে ভাজলে একদম মুচমুচা হয়ে গেছে। খেতে অনেক মজা, গরম গরম মুচমুচে, গরম গরম ভাত, গরম গরম পেঁয়াজু, গরম গরম তরকারি, লতি চাপা শুটকি দিয়ে মজা করে আঙুল চেটে আপনারা খেতে পারবেন, এত মজা হয়। তো সবার কাছে কেমন লাগলো? আশা করি ভালোই লাগলো। তো আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।